জাতি। আশ্চর্যান্বিত হবেন, স্তম্ভিত হয়ে যাওয়ার মতো বিষয়, ফ্যাসিবাদী আমলেও ইসলাম বিরোধী ভারতীয় দালাল গোষ্ঠী শেখ হাসিনা যে দুঃসাহস দেখায় নাই, প্রফেসর ইউনূস সাহেবের নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের আস্পর্ধা কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। তারা বলে ইসলামের ধর্মের উত্তরাধিকারী আইন, ধর্মের পারিবারিক আইন তথা ইসলামের উত্তরাধিকারী আইন, কোরআনের উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন, এটা নাকি বাংলাদেশের নারীদের জন্য বৈষম্যের প্রধান কারণ। আমি জানি না এ কথা শুনবার পর বাংলাদেশের মানুষ কিভাবে সহ্য করে আছে। এখনো এদেশে তো এতদিনে খুবই আগুন জ্বলবার কথা। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, আগামী ৩রা মে পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করেছি। মে মাসের ৩ তারিখের আগে কুখ্যাত ভিনদেশী এজেন্ট নারী বিষয়ক কমিশনের স্পষ্ট আল্লাহর কোরআনকে কটাক্ষ করা প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। কোরআনকে আঘাত করে, ইসলামকে আঘাত করে দেওয়ার প্রস্তাব দেওয়ার অপরাধে এই কমিশনকে বাতিল করতে হবে। সেটা যদি করতে ব্যর্থ হয়, আগামী ৩ তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ থেকে, রাজধানীর সৌরভ্য উদ্যান থেকে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেবকে সসম্মানে বলতে চাই, আপনার অবস্থান যদি ইসলামের বিপক্ষে হয়, আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব হবে। কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনে এই সকল তৃতীয় প্রজাতির মানুষদেরকে দিয়ে আপনি সংস্কার কমিশন করলেন, এদেরকে নারীর মতো দেখা যায় না, পুরুষের মতো দেখা যায় না। এমনকি আমাদের যে তৃতীয় লিঙ্গ আছে হিজড়াদের মতো দেখা যায় না। এরা সাথে সাংঘর্ষিক কোন আইন, কোন নীতিমালা